খেয়াল করো, ন্যান্ড গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন। আমরা সংজ্ঞার ভিতরে জানছি যে ন্যান্ড গেট দ্বারা মৌলিক গেট সহ সকল গেট, তাই বলছি না? মৌলিক গেট সহ সকল গেট ও সকল সার্কিট বাস্তবায়ন করা যায়। এই কারণে ন্যান্ড গেটকে কি বলা হয়? সার্বজনীন গেট। এটা কিন্তু আমরা আগেই জানছি। তো ন্যান্ড গেট দ্বারা যে সকল গেট বলছি, তাই না? তো আমরা কিন্তু মৌলিক গেট বানিয়ে দেখাইছি, কিন্তু সকল গেট তো আর বানাই নাই, বানাইছি? স্পেশালি বিভিন্ন প্রশ্নের ভিতরে বলে দিতে পারে সরাসরি যে এই গেট দ্বারা ওই গেটটা বানাও, স্পষ্ট বলে দিতে পারে যে ন্যান্ড গেট দ্বারা অর গেট বানিয়ে দেখাও, ন্যান্ড গেট দ্বারা XOR গেট বানিয়ে দেখাও, ন্যান্ড গেট দ্বারা নর গেট বানিয়ে দেখাও, ন্যান্ড গেট দ্বারা অ্যান্ড গেট বানিয়ে দেখাও। এভাবে স্পেশালি আবার সরাসরি বলে দিতে পারে। সরাসরি বলে দিলে যেটা বানাইতে বলবে ওইটাই বানাইতে হবে, বুঝা গেছে? আর যদি প্রমাণ বা ব্যাখ্যা করতে বলে তাহলে ওই তিনটা বানিয়ে দেখাবা। কোন তিনটা? মৌলিক গেটের তিনটা। কথা কি ক্লিয়ার, বুঝছো? এখন প্রশ্ন যদি এরকম থাকে যে ন্যান্ড গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন করো, ন্যান্ড গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন, যেহেতু ন্যান্ড গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন করবা, তাহলে প্রথম কাজ এই XOR গেট চিনতে হবে। কোন গেট চিনতে হবে? XOR গেট। সবাই কি চিনে? XOR গেট, XOR গেট। এটা কি XOR গেট? না, নাম লেখছি মাত্র, আগে ইয়েস না। এই যে এইটা হলো XOR গেট। এখন খেয়াল করো, এই গেটটা কোন গেট? এইটা হলো XOR গেট। আমি বলছি এই XOR গেট বানাবো কোন গেট দিয়ে? ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। এক্ষেত্রে তাহলে প্রথমেই জানতে হবে XOR গেট বা চিনতে হবে। XOR গেট আমরা চিনি। XOR গেটের আউটপুট কি হয়? A XOR B, A XOR B। সেই পূর্বের কথা আবারও বলতেছি, এখানে যাই থাকুক, আমরা যে গেট দিয়ে বানাইতেছি এই গেটটা কিসের গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেট দিয়ে কিছু বানাইতে বললে মনে রাখতে হবে সব গুণ লাগবে। কি লাগবে? একটু আগে করাইছি যখন অর গেট বানাইছিলাম, যোগের কাজ, ওটাকে গুণ বানাই নিছি না? ঠিক একই রকম এখানে যে সমীকরণ বা যে গেট যাই থাকুক না কেন, ন্যান্ড গেট দিয়ে কিছু বানাইতে গেলে কি লাগবে? গুণ লাগবে। ন্যান্ড গেট দিয়ে তাহলে কিছু বানাইতে গেলে গুণ লাগবে। এক্ষেত্রে এখানে তো আর গুণ নাই। গুণ কি আছে? এখানে কোনো গুণ আছে? গুণ যেহেতু নাই, এটাকে গুণ বানাইতে হবে। কি করতে হবে? গুণ আকারে বানিয়ে নিতে হবে। এইটার একটা সূত্র আছে আমাদের কাছে। এটা সূত্রটা কি ছিল? A নট B প্লাস AB নট। ঠিক আছে? তুমি আর তুমি দাঁড়াইতো ওই পিছের বেঞ্চে, যে কোনো অপশন চলবে না। আগের ব্যাচেও দুইজন এরকম কথা বলছিল, দুইজন দাঁড় করে রাখছে পুরা ক্লাস। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, একটু কোনো কথা হবে না। ডিরেক্ট ওই পিছের বেঞ্চ ফাঁকা আছে, যে দাঁড়াইতো। আর অবি আর তুমি তাড়াতাড়ি যাও, দ্রুত, কথা বলা যাবে না। ক্লাসরুমে আসার পরে কোনো বান্ধবী টান্ধবী এগুলোর পরিচয় রাখা যাবে না। পাশে বান্ধবী না সই না দোস্ত এগুলো খেয়াল করার টাইম নাই। এগুলো থাকলেও ভুলে যাবা। মোটামুটি 1 ঘন্টার জন্য সবাইকে ভুলে যাবা। বাসায় যে বাপ মা আছে ওটাও মনে রাখার দরকার নেই, কারণ ওইটা মনে থাকলে তো পড়ার প্রতি খেয়াল থাকবে না, তাই না? কে কোথায় আছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বাপ মা, আত্মীয় স্বজন, পাশের বান্ধবী, ক্লাসরুমে ঢোকার পরে বাকিগুলো সব ভুলে যাবা। শুধু একটাই খেয়াল থাকবে, এই পড়ার দিকে। কি বলতেছি শুনবা, লেখবা, কোনো কিছু না বুঝলে কোশ্চেন করবা। এটা থাকবে কাজ। দরজা দিয়ে বেরোনোর পর আবার গলা জড়িয়ে ধরে বাসায় চলে যাও। এখন আমরা বলছি ন্যান্ড গেট দ্বারা XOR গেট বানাবো। XOR গেট বানাইতে গেলে প্রথমে আমাদেরকে XOR গেট চিনতে হবে। XOR গেট চিনলাম, এর আউটপুটটা দেখতে পারতেছি। আউটপুটে বিশেষ একটা যোগ আছে, কিন্তু আমরা বানাবো ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেটের কাজ মূলত হলো গুণ। মূল কাজ কি? গুণ, এবং একই সাথে কমপ্লিমেন্টস দেয়, মানে গুণ এবং কমপ্লিমেন্টস। বাট আমরা মেইনলি মনে রাখবো এটার কাজ হলো গুণ করা। তাই এটাকে গুণ বানাই ফেলতে হবে। কি বানাই ফেলতে হবে? এটা গুণ বানানোর জন্য আমাদের প্রধান যে কাজটা, মানে এটা ছাড়া আর কোনো পথও নাই, যে প্রথমে আমরা একটা সূত্র বসাবো। কি বসাবো? এই সূত্রটা কি সবার জানা আছে? এই সূত্র বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি 2টা গুণ অলরেডি পেয়ে গেছি। 2 জায়গা দেখো গুণ আছে, তাই না? কিন্তু আরো একটা যোগ রয়ে গেছে। কি রয়ে গেছে? তো একটু আগে যোগকে কিভাবে গুণ করে আমি কিন্তু এই কথা বলে দিছি। যোগকে গুণ করতে হইলে কমপ্লিমেন্টস লাগে। কি লাগে? এই যে সূত্রটা ছিল A প্লাস B
হোল নট ইকুয়াল এ নট ইন্টু বি নট। তার মানে একটা যোগকে গুণ বানানো যায় যদি উপরে একটা কমপ্লিমেন্টস বা বার বা নট থাকে, তাই না? তো এক্ষেত্রে আমাদের কি এই যোগের উপরে ওরকম কোনো কমপ্লিমেন্টস আছে? নাই। না থাকলে কমপক্ষে দুইটা দিয়ে নিতে হবে। কয়টা? কমপক্ষে বললাম সাধারণত দুইটার কথাই মনে রাখো, চাইলে চারটাও দেওয়া যায়, 4টা 6টা 8টা জোড় আকারে চাইলে দেওয়া যায়। বুঝা গেছে? তো আমরা কয়টা দিব? দুইটা কমপ্লিমেন্টস দিয়ে নিব। এ পর্যন্ত কোনো সমস্যা আছে? নাই। এই উপরের এই কমপ্লিমেন্টসটা রেখে দিবা, এই যে উপরেরটা এটা রেখে দিলাম, আর নিচের যে কমপ্লিমেন্টসটা এইটা একটু সূত্র আকারে কনভার্ট করবা। দেখো এটা হলো এ আর এটা হলো কি, তাহলে এ প্লাস বি হোল নট, ঠিক আছে? তাহলে এটার মতো হইলে প্রথমে হবে এইটা হলো আমাদের এ নট, এই যে এ নট ইনটু যোগ ভেঙে কি হবে? গুণ। আবার এই যে বির উপর নট হবে, এটা হলো বি আর এর উপর একটা নট হবে সূত্র অনুসারে। কোনো সমস্যা আছে? খেয়াল করে দেখো এই সমীকরণে এখন আর কোনো যোগ নাই, কি আছে? সব গুণ। সব কি হয়ে গেছে? সব যেহেতু গুণ হয়ে গেছে, এখন চাইলে ওইটাকে ন্যান্ড গেট দ্বারা তৈরি করা যাবে। এটা সার্কিটটা এখন ন্যান্ড গেট দ্বারা অঙ্কন করা যাবে। কিভাবে অঙ্কন করে দেখো। প্রথম কাজ, কয়টা অক্ষর আছে? দুইটা অক্ষর, তার মানে ইনপুট কয়টা? দুইটা। পাশাপাশি দুইটা ইনপুট লিখবা এবং নিচ দিয়ে একটা করে দাগ টানবা। মনে আছে? প্রথম কাজ শেষ। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট অপারেশন, মনে আছে? সিঙ্গেল নট কিসে কিসে আছে? এ তে এবং বি তে। আচ্ছা, সিঙ্গেল নট এ নট বানাইতে হলে কোন গেট দিতে হবে? নো, ন্যান্ড গেট। কারণ এখানে স্পষ্ট প্রশ্নে বলা আছে ন্যান্ড গেট দ্বারা। কোন গেট দ্বারা? অন্য কোনো গেট ব্যবহার করা যাবে না, কারণ এখানে প্রশ্নে বলে দিছে যে ন্যান্ড গেট দ্বারা। কোন গেট দ্বারা? তাই এখানে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। ন্যান্ড গেটের ভিতরে যদি এভাবে আমরা এ কে প্রবেশ করাই তাহলে এ নট পাবো, কারণ আমরা মৌলিক গেটের ওই যে তৈরি করার সময় দেখছি যে এ নট কিভাবে বানায়, দেখছি না? তাহলে ন্যান্ড গেটে এভাবে দিলে এ কে দিলে এ নট হবে। ঠিক একইভাবে যদি ন্যান্ড গেটে আমরা বি কে প্রবেশ করাই তাহলে বি নট পাবো। কি পাবো? তাহলে আমাদের কিন্তু এ নট আর বি নট হয়ে গেছে, মানে নট অপারেশনের কাজ। 3 নম্বর কাজ ছিল প্রথম বন্ধনী, আছে আমাদের সেই সার্কিট অঙ্কনের রুলস থেকে এটা আমি বলতেছি আর কি। প্রথম বন্ধনী নাই, বাট ডাবল ইনপুটে নট আছে না? দুইটা ইনপুটের উপরে নট, ডাবল ইনপুটের উপর নট থাকলে এটাও প্রথম বন্ধনীর সাথেই, তাই না? প্রথম বন্ধনীর মতোই অগ্রাধিকার। সেক্ষেত্রে আমরা এই কাজটা আগে করি, এ নট আর বি। খেয়াল করো, এখান থেকে এ নট আর এখান থেকে বি, এই দুইটা কি অবস্থায় আছে? গুণ। যাই থাকুক না কেন সবসময় ন্যান্ড গেট হবে। কোন গেট হবে? ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট দেওয়া যাবে না, কারণ প্রশ্নেই বলা আছে সব কোন গেট? ন্যান্ড গেট। খেয়াল করো, এখানে এ নট আর এখানে হলো বি, এই দুটা কি হয়েছে? গুণ। আর এটার কারণে এই যে কমপ্লিমেন্টস, তার মানে ন্যান্ড গেটে গুণ করবে, কমপ্লিমেন্টস দিবে। কোনো সমস্যা আছে? এটা হুবহু এটার সাথে মিলছে না? মিলছে। পরের অংশ দেখো, এ বি নট, কি আছে? তাহলে এখান থেকে নিব এ আর এখান থেকে নিব হলো বি নট, ঠিক আছে? এ বি নট। এখানে আরো একটা ন্যান্ড গেট ব্যবহার করবা, তাহলে এই তারে আছে হলো এ আর এখানে আছে হলো বি নট, আর এইখানে কমপ্লিমেন্টস হবে, তাই না? ন্যান্ড গেটের কাজ গুণ এবং কমপ্লিমেন্টস। কোনো সমস্যা আছে কারোর? খেয়াল করে দেখো, এই দুইটা আবারও গুণ আছে, আবার কি আছে? তাহলে এই দুইটাকে আবারও ন্যান্ড গেটে দিবা। কোন গেটে? ন্যান্ড গেট। এই দুটাকে যদি আবারও ন্যান্ড গেটে দিই তাহলে এই তার আর এই তার, মানে এই ইনপুট গুণ হবে, আর এই বাবলের কাজ হলো এরকম হোল নট দেবে, তাই না? তার মানে এই ন্যান্ড গেটটা এই দুইটা গুণ করছে এবং কমপ্লিমেন্ট দিছে। বোঝা গেছে? খেয়াল করে দেখো, এই সমীকরণটা মূলত এই সমীকরণটা একই রকম না? তো এইটা পাওয়া মানে এইটা পাওয়া, আর এইটা মানে কোনটা? এইটা। আর এটা মানে এইটা, আর এটা মানে এক্স অর গেট। তার মানে মূলত এই সমীকরণটা কার? এক্স অর গেটের। এটা কার? এক্স অর গেটের। তার মানে আমরা এখানে সবগুলো ন্যান্ড গেট ব্যবহার করছি, বাট যে কাজটা পাবো বা ফলাফলটা তৈরি হবে ওটা কোন গেটের? এক্স অর গেটের। তার মানে কখনো যদি
মাদারবোর্ড বা সার্কিট ডিজাইন করতেছে এক্সঅর গেট না থাকে, আমরা চাইলে এক্সঅর গেটের পরিবর্তে এভাবে সবগুলো গেট ন্যান গেট ব্যবহার করে এক্সঅর গেটের কাজ করে নিতে পারি। কথা কি বোঝা গেছে? এই কারণে ন্যান গেটকে বলা হয় কি সার্বজনীন গেট। নিচে দিয়ে লিখে দিবা চিত্রটা হলো ন্যান গেট দ্বারা এক্সঅর গেট বাস্তবায়ন। ন্যান গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন। কারোর কোনো সমস্যা আছে? প্রশ্ন থাকলে করতে পারো। ন্যান গেট দ্বারা XOR এর জায়গায় যদি XNOR পড়ে, কি পড়ে ভালো করে খেয়াল করে দেখো, বলছি 2 থেকে 3 মিনিট লাগবে। ন্যান গেট দ্বারা কোন গেট বাস্তবায়ন করব? XNOR। তাহলে এখন আমরা XNOR গেট অঙ্কন করব। কোন গেট? খেয়াল করো, XNOR গেট কি এটা হইছে? XNOR হইতে হলে এখানে একটা কি হবে? বাবল দিলেই XNOR গেট হয়ে যাবে। আর এই বাবলের কাজ কি? কমপ্লিমেন্টস দিবে। এখন কি XNOR গেট হইছে না? XNOR গেট হইছে। পরের কাজটুকু দেখো, আমি এটুকু মুছে দিই ভালো হবে। XNOR গেট, এটা তো XNOR গেট। আমরা এই গেটটাকে বানাবো কোন গেট দিয়ে? ন্যান গেট দিয়ে। তার মানে সব কিছু এই সমীকরণটাকে সব গুণ বানাইতে হবে। কি বানাইতে হবে? কারণ ন্যান গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে হলে বা কোনো গেট বাস্তবায়ন করতে হলে সব কিছু কি বানাইতে হবে? গুণ। তো এক্ষেত্রে এটাকে গুণ বানাবো। তো এটার কি একটা সূত্র আছে না? পড়াইছি না এটা সূত্র? তো এটা সূত্রটা কেমন হবে? A0 B0 প্লাস AB। কারো কোনো সমস্যা আছে? সরাসরি সূত্র। আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটা নিজেরাই পড়ার কথা। যোগকে গুণ বানাইতে হলে কি করতে হবে? যোগকে গুণ বানাইতে হলে 2টা কমপ্লিমেন্টস দিয়ে নিবা, ডাবল কমপ্লিমেন্টস। দেওয়ার পরে একটা কমপ্লিমেন্টস রেখে দিব আর একটাকে সূত্রে কনভার্ট করব। তাহলে সূত্র বসালে এরকম হবে, তাই না? যোগ হয়ে যাবে কি গুণ, আবার এটার উপরে এই কমপ্লিমেন্টসটা হবে। কারো কোনো সমস্যা আছে? আগেরটা যদি বুঝে থাকো তাহলে এটাও বুঝবা, তাই না? তার মানে এখানে দেখো সব গুণ হয়ে গেছে। কি হয়েছে? সব যেহেতু গুণ হয়েছে, এখন এইটা দেখে দেখে আমরা সার্কিটটা অঙ্কন করবো। এদিকে তাকাও একটু। সার্কিট যেহেতু আগেরটা অঙ্কন করতে পারো, তার মানে এটাও পারবা। প্রথম কাজ কি? কয়টা অক্ষর আছে, মানে কয়টা ইনপুট আছে পাশাপাশি লিখলাম, দাগ টানলাম। দ্বিতীয় কাজ সিঙ্গেল নট অপারেশন আছে না? এতেও আছে। এই যে এ কে ন্যান গেটে দিবা, বি কে ন্যান গেটে দিবা, তাহলে A0 পাবা, B0 পাবা। কোনো সমস্যা আছে? পরের কাজটুকু দেখো, A0 আর B0 নিতে হবে। কি নিতে হবে? এই দেখো A0 আর এখান থেকে নিব হলো B0। A0 আর B0 ন্যান গেটে দিলে এরকম হবে। কোনো সমস্যা আছে? A0 B0। পরের অংশ দেখো, A আর B। এই দেখো A নিলাম আর এই যে দিলাম হলো B। এই যে A আর এই যে কি B। তাহলে এখানে A আর B কি হবে? গুণ এবং কমপ্লিমেন্টস। কোনো সমস্যা? এখানে আবার দেখো এই তার আর এই তার, মানে এই দুই ইনপুট গুণ হইলো এবং এই বাবলের কাজে কমপ্লিমেন্টস। ঠিক আছে? তার মানে গুণ এবং কমপ্লিমেন্টস ন্যান গেটের কাজ করলো। ঠিক আছে? খেয়াল করে দেখো, যেটা পাইছি এই আউটপুটটা মূলত এইটা, আর এইটা মানে কোনটা? XNOR গেট। এটা মানে মূলত কোনটা? XNOR গেট। তার মানে এখানে সবগুলো ন্যান গেট ব্যবহার করা হয়েছে, বাট যে ফলাফলটা পাইছি এটা কোন গেটের? XNOR গেটের। আবারও বলে দিচ্ছি, এখানে XNOR গেট বানাবো বলতে এখানে কিন্তু XNOR গেট দেখা যাবে না। এখানে সব থাকতে হবে কোন গেট? প্রশ্নেই বলা আছে ন্যান গেট দ্বারা। তার মানে এখানে সব ন্যান গেট থাকবে, কিন্তু যে ফলাফলটা পাবো ওইটা হবে কার? XNOR গেটের। বুঝা গেছে? এটাকে বলে ন্যান গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন। ন্যান গেট দ্বারা XNOR গেট বাস্তবায়ন। কোনো সমস্যা আছে কারোর? তো এটা উঠাও।